আবারও বিভাজন রাজনীতি শুরু হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশে আবারও বিভাজন রাজনীতি শুরু হচ্ছে। পোস্টে মির্জা ফখরুল ইসলাম লিখছেন, আপনারা নিশ্চিত লক্ষ্য করছেন যে বিভাজনের রাজনীতি আবারও শুরু হচ্ছে। এখনো গণতন্ত্র বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউটগুলো পরামর্শ মুখোমুখি করার একটা ঝড় তুফান শুরু হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘিরিয়া বাংলাদেশের বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রভাব করার চেষ্টা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওর উপরে সবসময় গুরুত্বপূর্ণ দাবি পড়ে যায়। সে দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবারও নতুন করে গড়ে তোলার। সেই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন দেখছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছেন, এখন সেই তরুণ নেতা তরুণের স্বপ্ন দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের সবগুলো স্বপ্ন বাংলাদেশ জনগণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত নেতাকর্মীদের আত্মজাগা সবচেয়ে তাদের কাজ করতে হবে এবং রুখে দাঁড়ানো হবে। যে কোনো ঝড় তুফানের বিরুদ্ধে যোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি অনুরোধ করব আমাদের সব নেতাকর্মীদের যেন যে কোনো আছে আত্মসচে আমরা যেন সেই বিষয়গুলো মনে রাখি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে। বাংলাদেশ গণতান্ত্রিক আর কেউ যেন কখনো ফাসিস্ট স্বৈরাচার দিয়ে দাবি রাখতে না পারে। সেজন্য বিএনপির প্রতিষ্ঠাতা কর্মী সেই অর্থনৈতিক ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি সিদ্ধান্ত আধুনিক করার জন্য কর্মকাণ্ড শুরু হচ্ছে। সে কর্মসূচি করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্ভোগ্য আমাদের জাতির, আমাদের গণতন্ত্র মহাপুরুষ বিশেষ দিন ধরে রাখতে হবে। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছেন তারা বাংলাদেশে 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের মাধ্যমে দেখেছিল। যারা এখনো ঝড় করছেন উপর থেকে বাংলাদেশে আবারও জনগণের তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য, বাংলাদেশে উন্নয়নের বাধ্য সৃষ্টি করার জন্য, এরকম সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বারবার মনে রাখতে হবে।